ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসাস ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি, মানে এটা সারপ্রাইজ। যখন ওখানে গিয়ে পৌঁছাবো তখন তোমরা তখন তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমি তোমাদের দাদা ভাই, মা ওদিকে আছে, মা একটু হাই করো। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, আশা করি আজকের ব্লগটা ভীষণ তোমাদের ভালো লাগবে এবং খুব রেসপেক্টফুলি একটা ব্লগ আসতে চলেছে। এত বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, কেন যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া কেউ এরকম সিচুয়েশনে বেরোয় না। চলো ভিডিওটা কি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই যে আমরা চলে এসেছি বাবা ওরফে আমার শ্বশুরমশাই ইসিএস কোম্পানিতে। 10 জন মেম্বারকে ডাকা হয়েছে, কারণ এটা মানে যেহেতু অনেকে মারা গেছেন, অনেকে রিটায়ার্ড হয়ে গেছে। এইখানে অরুণ কাকু মানে বাবার কলিগ, সেই বাবাকে ডেকেছে এখানে একটা শেষ সম্বর্ধনা দেওয়ার জন্য। চেয়ারটা নিয়ে অনেকটা পিছিয়ে এসেছে। আজকে দি ক্যালকাটা ট্রামওয়েজ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির একটা ছোট্ট অনুষ্ঠান আমরা আজকে অনুষ্ঠিত করতে চলেছি। এই ক্রেডিট সোসাইটি আমার চাকরি পাওয়ার বা পূর্ববর্তী অনেকের চাকরি পাওয়ার অনেক আগেকার ক্রেডিট সোসাইটি। এই সোসাইটি একটা সময় খুব ভালো চলতো, কিছুদিন ধরে এটা ডিস্টারবেন্স হয়েছিল। যাক, আমি সেই পুরোনো কথায় ফিরছি না। ইতিমধ্যেই আপনারা বিপ্লব বিপ্লব বাইরে যারা ভদ্রমহিলা ভদ্রলোক আছে, আসুন আসুন ভেতরে আসুন। যারা আজকে অনুষ্ঠানের অতিথি বলতে পারেন, যাদের আমরা চেক দেব এবং যে সমস্ত পরিবার চেক নেবে তাদেরকে সামনে বসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি একটা জরুরি কথা বলতে যাচ্ছি। আপনারা সবাই যারা মোবাইল ভিডিও করছেন বা ক্যামেরা করছেন একটু বন্ধ করুন। কথাটা পড়ার পরে বলবেন। এদিকে থাকো, এমনি পূর্ববর্তী বোর্ডের একজন মেম্বার আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন। তিনি পূর্ববর্তী বোর্ডের সিইও ছিলেন, বর্তমান বোর্ডের সিইও সুকান্ত গৌরবাবু। বর্তমান বোর্ডের চেয়ারম্যান, আমাদের সবার সম্মান এবং অভিভাবক, আমরা তাকে সবাই অভিভাবক হিসাবে মানি, সৈয়দ আহমেদ সিদ্দিকী। বর্তমান বোর্ডের ভাইস চেয়ারম্যান আমার দাদা শ্রী রঞ্জন মুখার্জি। বর্তমান বোর্ডের সম্পাদক সেক্রেটারি আমি নিজে অরুণ রায় চৌধুরী। বর্তমান বোর্ডের বোর্ড অফ ডিরেক্টর আমরা যাকে আমাদের নিজের মামা মনে করি, অজয় মামা।
বোর্ড অফ ডিরেক্টর আছেন মাহমুদ আলম দা, এমডি ইমতিয়াজ দা, আমার দাদা গৌতম দা, সঞ্জয় বারিক দা আছেন, এখানে আছেন। আরো যারা আছেন তারা আজকে যে কোনো কারণবশত উপস্থিত হতে পারেননি। তা আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি। অনুষ্ঠান শুরু করতে গিয়ে দু চার কথা আপনাদের জানতেই হবে যে কেন এতদিন ধরে এই বোর্ড ডিসলভ ছিল, কাজ করতে পারেননি। 2017 সালের যে কাজকে আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের সেক্রেটারিকে এবং বোর্ড অফ ডাইরেক্টরসদের সর্বপ্রথম আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের উপস্থিত আছেন যারা আমাদের মেম্বাররা আছেন তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা 2019-এর পরে যা টাকা ছিল 19-এর পরে আর টাকা দেওয়া বন্ধ হয়ে গেছিল, কারণ এখানে আমাদের টাকা পয়সা এত কমের ছিল, ফান্ড কম ছিল বা অসুবিধা ছিল, কিছু বোর্ডেরও অসুবিধা ছিল, এই জন্য তারা পেমেন্ট করতে পারেনি বা ইসে করেনি। বর্তমানেও আমাদের একটা বিরাট টাকার অ্যামাউন্ট কোম্পানির কাছে পাওনা আছে, প্রায় 20 কোটি টাকার মতন, যেটা নিয়ে কেস চলছে অলরেডি। 20 কোটি টাকা যদি আমাদের পাওনা অনেক দূর এগিয়ে গেছে, যদি পাওয়া যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি সব পেমেন্ট আমরা করে দিতে পারবো। এবং আমরা লড়ে যাচ্ছি। বর্তমান বোর্ড এসেই কেসের সাথে যুক্ত হয়ে গেছেন, কেসের করে লড়ে আমাদের এখন অলরেডি সুপ্রিম কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টের সাথে আমরা কেস করছি, সুপ্রিম কোর্টে অলরেডি আমাদের কেস সলভের পথে আছে। তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা টাকাটাকে নিয়ে আসতে পারবো। এখন হচ্ছে যে আজকে আমরা যেটা কাজ করছি, আজকে আমরা যেহেতু আমাদের যে টাকা ফান্ড আসছে তার মধ্যে থেকেই অল্প অল্প করে আমরা দেওয়ার চেষ্টা করছি বোর্ডের। এই জন্য বোর্ডকে আমরা ধন্যবাদ জানাবো যে বোর্ড এটা চেষ্টা প্রথমেই রিটায়ারমেন্টের নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। সুতরাং আমরা যে যারা মারা গেছেন, যারা অনেকদিন যাবৎ মারা গেছেন কিন্তু আজ পর্যন্ত তারা কোনো কিছু করেনি, তাদের এটার উপরেই নির্ভরশীল ছিল, যেগুলো তাদের পেনশন নেই বা অন্য কিছুই নেই, তারা যে টাকার আটকে আছে, সেই জন্য আমরা তাদের প্রথমে বেশি প্রেফারেন্সটা তাদের বেশি দিচ্ছি। এবং যারা রিটায়ার হয়েও গেছেন, রিটায়ারে আমরা তাদের সিরিয়াল ওয়াইজ আমরা এরপর থেকে দিতে থাকবো। আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজই পেমেন্ট করবো, সিরিয়াল ছাড়া আমরা পেমেন্ট করবো না। এটা আর আপনারা যদি ভাবেন এই কদিনই যদি আজকে পেমেন্ট শুরু হলো আর 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সেটাও হবে না। সোজা যেটা সত্যি কথা সেটা হিসেবে আমাদের যতটুকু এখন ক্ষমতা, সীমিত ক্ষমতার মধ্যে থেকেই আমরা ততটুকুই পেমেন্ট করতে পারবো। তার সাথে আমাদের লোনেরও ব্যবস্থা করতে হবে, কেন ব্যবসা এটা বিসিসিএস এর একটা ব্যবসা। লোন যদি ব্যবসা না করি তবে ইনকাম হবে না, ইনকাম না হলে পেমেন্ট হবে না, এটাই ইস্যু আছে। এই বলে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই বর্তমান বোর্ডের সিইও সুকান্ত গুহ মহাশয়কে। এবার আমি এই বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আহমেদ সিদ্দিকী সাহেবকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। नमस्कार। बहुत मुश्किल से, बहुत मेहनत से ये हम लोग बोर्ड लाए हैं, ठीक है। और हमारा जो गवर्नमेंट है, टीएमसी गवर्नमेंट, महामान्य मानुष का जो गवर्नमेंट है, हमारे सेनापति अभिषेक बनर्जी हैं, हमारे वेस्ट बंगाल के जो चीफ मिनिस्टर ममता बनर्जी हैं, उनके सबके मदद से, सबके हेल्प से आज इस जगह पर हम लोग लेके आए हैं। जो पहले का जो कमेटी थी, जो चेयरमैन थे, नाम जानते होंगे, आज वो बोलने की चीज जरूरत नहीं है, शायद 2,17,45,000 रुपया ऑलरेडी लेके अपने अकाउंट में ट्रांसफर करके लेके चले गए। आज अगर पैसा होता तो शायद इतना मेहनत नहीं करना पड़ता, सब लोगों का पेमेंट हो जाता। आज हमारे सुकंदुदा बोला है कि 20 करोड़ रुपया ऑलरेडी हम लोग कंपनी से पाते हैं, तो आज ये कल हो केस चल रहा है, वो पैसा जितना जल्द हो मिल जाएगा। तो हम चाहेंगे कि जो रिटायरमेंट हो गए उनको, जो हमारे इस दुनिया में नहीं है, चले गए हैं स्पॉट में, उनका भी पेमेंट मिलेगा। आस्ते आस्ते से घबराने की कोई जरूरत नहीं है। आप लोग सीरियल से सबको पेमेंट होगा, लिस्ट बनाएंगे,
हम लोग उनको फोन करेंगे, संपर्क करेंगे और वो लोग अपना आके पेमेंट ले जाएंगे। इसमें जल्दीबाजी करने की कोई जरूरत नहीं है। नेता हर डिपू में है, टीएमसी का नेता लोग हर डिपू में है, उनसे संपर्क बनाइएगा। बोर्ड ऑफ डायरेक्टर जो हम लोग हैं यहाँ पर, उन लोगों से संपर्क बना के जो भी पेमेंट लेना उनसे संपर्क कीजिएगा, मेरे पास आएगा, हम पेमेंट करेंगे। कोई चिंता करने की जरूरत नहीं है। मगर आज जितना ये टीएमसी गवर्नमेंट जिस तरह हम लोग को दिया है, ईमानदारी के साथ दिया, उसी तरह ईमानदारी के साथ हम लोग 12 को मेंबर हैं, जिसमें चेयरमैन खुद है, हमारे सेक्रेटरी अरुणदा है और वाइस चेयरमैन रंजन मुखर्जी है। तो इस ईमानदारी के साथ अगर मिला है तो ईमानदारी के साथ हम चलाएंगे। इतना ही यकीन कीजिएगा, हम आप पे भरोसा कीजिएगा कि हम बड़ी इत्मीनान से चलाएंगे। बशर्ते कि आप लोग घबराइएगा मत, आहिस्ता आहिस्ता यहाँ मिलिए हमसे, आइए, हम जरूर डेली 2 बजे से लेके 4 बजे बैठेंगे और संपर्क बनाइए, आइए मिलिए। इसमें घबराने की कोई जरूरत नहीं है। और जो हमारे कुणाल का गार्जियन है, कुणाल घोष, हमारे आईटीटी सीवर जो हैं ऋतुपर्णो बनर्जी, उन लोगों के बहुत आभारी हूँ कि उन्होंने हमको हेल्प किया। इस विशेष डिपार्टमेंट को एक कमेटी बनाए हम लोग, तो उन लोगों को बहुत ज्यादा हम उन लोगों को शुक्रगुजार हैं कि वो लोग हम लोग हेल्प किए, इस जगह पर लाए हम लोगों को। और आज इतने सब लोग खुशी से आज आए, हमको भी बहुत अच्छा लगता है कि आज हम ICS का 10 आदमी का कुछ पेमेंट कर रहे हैं। ऐसा ऐसा करेंगे। हम भी खुद इस कंपनी में नौकरी करते हैं। हम भी 2018 में देवाशीष घोष से हम भी 2 लाख रुपया लोन मांगा था, मगर आज तक उसने नहीं दिया। ये भी एक इतिहास है, 2018 में मांगा था मगर उसने कभी भी हमको देने का नाम नहीं लिया। तो आज भी वो आदमी यहाँ कुछ लोगों को, हमारे परमानेंट स्टाफ उसके संपर्क में हैं। तो प्लीज हम यही वो परमानेंट स्टाफ के बोलेंगे कि प्लीज उससे थोड़ा दूर रहें, कम से कम अपने मान सम्मान के साथ डिपो में नौकरी कीजिए, तो आपके भी मान सम्मान बढ़ेगा। तो आज उनके साथ जाके कुछ हाई कोर्ट में जाना, कुछ हम लोग कमेटी को डिस्टर्ब करने की कोशिश कर रहे हैं। तो स्टाफ को अभी नाम तो नहीं बोलेंगे, मगर बाद में आप लोगों को मालूम हो जाएगा। इन लोगों से थोड़ा दूर रहें, कम से कम देवाशीष देव, सुभाषीष देव, पराग दास से थोड़ा दूर संपर्क बनाए रखें, तो बेहतर होगा कि हम लोग फ्री माइंड से काम कर सके। क्योंकि हम लोग चाहे तो डिस्टर्ब करें, तो खैर डिस्टर्ब तो करने की जरूरत नहीं पड़ेगा उन लोगों को, हम डिस्टर्ब होने वाला लड़का भी नहीं है। तो आप लोग इतने बनाइए, परमानेंट स्टाफ को हम बोले जो ICS के जो मेंबर हैं उन लोगों से थोड़ा दूरी बनाए रखते हैं। बाकी हम हेल्प करने के लिए हम हैं, हमारा पूरा टीम है, मतलब हर डिपो में मेरा आदमी है। वो लोग से आप संपर्क बनाइए कि ये बोल रहा, ये साइन करने के लिए बोल रहा, आप लोग किसी कागज पर साइन मत कीजिएगा, बस यही हम बोलेंगे। और आज हम लोग 10 आदमी को पेमेंट कर रहे हैं। सब लोग आ गए, सब लोग आ गए हैं। और तो ये हमारे अरुणदा बोल दिया कि 26 तारीख को चेक डालिएगा, उसके बीच हम लोग संपर्क कर लेंगे आपसे, ठीक है। तो जैसा चेक डालना हो, डेल उसमें नाम लिखा हुआ है, नाम लिखा हुआ है। ऐसा मत सोचिएगा कि चेक दे दिया गया, क्लियर नहीं होगा। तो 100% उम्मीद कीजिएगा क्लियर हो जाएगा। यही बोल के हम ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেব সরকারকে, যারা আমাদের এই নমিনেটেড বোর্ড তৈরি করে আমাদের কাজের সুযোগ করে দিয়েছে। দ্বিতীয় ধন্যবাদ জানাই আমাদের গার্জিয়ান কুণাল ঘোষ, এক্স এমপি কুণাল ঘোষ, যিনি এই নমিনেটেড বোর্ড করতে আমাদের সহযোগিতা করেছে। তৃতীয় ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের INTTUC-র রাজ্য সভাপতি মাননীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। 4 নম্বর ধন্যবাদ জানিয়ে ঠিক হবে না, তার লড়াই বিরাট লড়াই, সে লড়াইয়ের কোনো অন্ত নেই। আমি তার সাথে 24 ঘন্টা থাকি। সে আমার ছোট ভাই, CBSU ইউনিয়নের সাধারণ সম্পাদক, তৎসহ আমাদের রাজ্য INTTUC সম্পাদক আশফাক আহমেদ মহাশয়কে। 5 নম্বর ধন্যবাদ জানাই যে আমার বড় ভাই, আমার দুটো ভাই, এক ছোট ভাই, বড় ভাই, আমাদের ইউনিয়নের ট্রেজারার MD আশফাক মহাশয়কে। এদের কাজ ছাড়া আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। কে কি করে গেছে আমি জানি না, হিসাব করে নেবো, আমি নেবো হিসাব, আমাকে দিয়ে যেতে হবে। আমি মাটি খুলে বার করে নেবো, আপনার টাকা আপনার ঘরে আমি পৌঁছে দেবো। আপনি টাকা দিয়েছেন ECCS কে,
কে বোর্ড অফ ডিরেক্টর ছিল, কে ছিল আপনি জানেন না। ইসিসিএস আপনার ঘরে আপনার টাকা পৌঁছে দেবে, তার দায়িত্ব ইসিসিএস এর। এটা আমার কথা, আমি মাটি ঘুরে বার করে নেবো। তার জন্য যা করতে হয়, যতদূর দৌড়াবো তাকে দৌড়াবো। আমি চাই যারা টাকা দিয়েছে তারা অন্যায় করেনি, তাদের টাকা আমি ঘরে পৌঁছাবো। আপনি শুনেছেন যে আমাদের বর্তমান যিনি সিইও তিনি বলেছেন আমাদের সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, বুধবার একটা হিয়ারিং ছিল। এত বড় কথা বলছি, যদি ওই টাকাটা পেয়ে যাই পুজোর মধ্যে, যত ডিউজ আছে আমি আগে সব ডিউজ ক্লিয়ার করবো। ব্যবসা হয় হবে না হয় না হবে, আপনার টাকা আপনাকে আমি বুঝিয়ে দেবো। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। ধিক্কার জানাই পুরনো বোর্ডকে, আমি নাম নিয়ে আমার নাম নিতে অসুবিধা হচ্ছে। ধিক্কার জানাই, স্যালুট জানাই এই ভদ্রলোককে যিনি আমার সাথে আছেন এইখানে এখনো বসে আমাকে কাজ করতে সহযোগিতা করছেন, আমাকে কাজ করতে পথ দেখাচ্ছেন। তা আমি বেশি কিছু বলবো না। আজকে আমরা সীমিত টাকার মধ্যে থেকে কিছু চেক আমরা রেডি করেছি। আপনারা যারা এসছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আপনারা বিশ্বাস রাখুন, একটু আস্থা রাখুন, আমাদের সময় দিন, আমরা ঠিক টাকা পৌঁছে দেব। যারা ডেথ মানে মৃত্যু হয়ে গেছে যাদের, তাদের পরিবারকে আমি ফোন করে ডেকে টাকা পৌঁছে দেবো। তবে একটু সময় দিতে হবে, আমাদের কাছে কিছু নেই। আমাদের কাছে কি আছে না আছে আপনি দেখতে যাবেন না, তার দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব আমার। কি করে গেছে কি না করে গেছে সব আমি দেবো, সব হিসাব দিতে হবে। একটু ধৈর্য রাখুন, আমি মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের আজকে যে মূল অনুষ্ঠান চেক প্রদান। স্যার আপনি আর আপনি একটু আসুন, তোমার একটু সরে যাও, এইখানে একটু খায় আর এই চেয়ার ব্যাগ থাকবো। বিডি 26 স্বপনদা, আমি স্বপনদার সাথে চাকরি করেছি। আমি স্বপনদা দুজনে একসাথে চাকরি করেছি একই বাসে। আজকে ভাবতেও খারাপ লাগছে, স্বপনদার মিসেস তাকে স্বপনদার টাকা তুলে দিতে আমার নিজেরই খারাপ লাগছে। তবুও প্রকৃতির খেলা আমাদের মানতেই হবে। আজকে আমার মনটা সত্যি মর্মাহত। জোরে হাততালি হোক, এত প্রচেষ্টার ফল। ভালো থাকবেন, আগামী দিন নিশ্চয়ই। अच्छा, हम लोग यहाँ सब प्रोग्राम जितने बोला गया 2 आदमी नहीं है, बाकी आदमी का पेमेंट हम लोग जैसे बोला है हम लोग कर देंगे। आप लोग ये मैसेज जरूर दे दीजिएगा, ये जो कमेटी बना है ये अच्छा है, ईमानदार है और अच्छा से चलाएगा। और हम बहुत ग्राहक हुआ है, हम देवासी से 2019 से लड़ाई करते करते 2024 में ये कमेटी आया। हम पीछे हटने वाले नहीं, वो चमकानी धमकानी हमको नहीं देगा। हम बहुत परेशान, यहाँ हम CST में भेजा गया, हमको कोरोना में जहाँ भेजा हमने ड्यूटी किया, नौकरी नहीं छोड़ा, लड़ाई संघर्ष किया। 2019 से लेके 2022 में हम लोग जाके फैसला किया, तब हम लोगों का ये महामाटी मानुष हम लोगों का एक प्लेटफॉर्म दिया। इस प्लेटफॉर्म का नाम है बस श्रमिक यूनियन, कंटिन्यू बस श्रमिक यूनियन, जिसका जनरल सेक्रेटरी अशफाक मोहम्मद मोहम्मद अशफाक है। बाकी उनके साथ जितने हम लोग स्टाफ है, मन धन से हम लोग रेडी है। तो ये केस से या हाई कोर्ट से सुप्रीम कोर्ट से कोई चमकानी धमकानी से हम पीछे हटने वाला नहीं है। उसको एक ही चीज हम बोल सकते हैं, चुपचाप रहो। जो पैसा लिए हो 2 करोड़ 17 लाख अगर दे देते हो तो शायद तुम बच जाओगे,
तो नहीं तो हम छोड़ने वाला नहीं है। जब तक जिंदा रहेंगे हम छोड़ेंगे नहीं, मर जाने के बाद कौन सा पता नहीं। तो इसलिए सब स्टाफ को बोल रहे हैं, लड़ने सीखो, लड़ने से भागो मत। जो लड़ता है वो गिरता है, फिर वो खड़ा होता है। स्कूल में देखे हैं ना, एक टीचर ही रह जाता है, उस स्कूल से मुख्यमंत्री बनता है, प्रधानमंत्री बनता है, साइंसदान बनता है, IAS IPS बनता है, WBCS बनता है, मगर मास्टर तो वो हम मास्टर है, हम बना देंगे सबको, मगर हम भागने वाला नहीं है। और मोहम्मद अशरफ हो या हमारे जितने BMC ने, हमारे महबूबाबाद में, हम लोग भागने वाला नहीं है। इसलिए आप लोग अपने स्टाफ से संपर्क बना के मैसेज दीजिए कि इत्मीनान से आए, सबका पेमेंट मिलेगा। जो इस दुनिया में नहीं है उनको मिलेगा, जो है उनको मिलेगा, जो नौकरी कर रहे हैं रिटायर के बाद मिलेगा। बहुत बड़ा अमाउंट है, ऐसा बात नहीं कि नहीं है, मिलेगा। उसका सुप्रीम कोर्ट में चल रहा, और आप लोग घबराइए मत, ऐसा ऐसा सीरियल बाय सीरियल सबका पेमेंट होगा, यही बोल के हम समझ करते हैं। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো মতন বাড়ি যাবেন। সবাইকে ধন্যবাদ এবং বাবা, তোমার তো খুব ইচ্ছে ছিল আমাকে নিয়ে নোনা পুকুর যাওয়ার, তোমার অফিসে যে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেই আশাটা হয়তো তুমি বেঁচে থাকতে পূর্ণ হয়নি, কিন্তু যে তুমি চলে যাওয়ার পরে তোমার শেষ সম্বর্ধনা হিসেবে অরুণ কাকু আমাকে, মাকে এবং তোমার ছেলেকে ডেকে নিমন্ত্রণ করে দিয়েছে। তোমার শেষ সম্বর্ধনাটা দিল। আমি যেহেতু নিয়ে এসেছি, আর আমাকে নিয়ে তুমি বারবার যাবে বলতে না, সেই কারণে আজকে আমি যাই। আরও জিনিস দিয়েছে, এই যে বাবা তুমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসতে, মা এখান থেকে মিষ্টি খেয়েছে, তাই এটার প্যাকেটটা খোলা রয়েছে। মিষ্টি খেতে ভালোবাসে, তুমি চলে যাওয়ার পর থেকে আমি আর মিষ্টি খাই না, আর এই বাড়িতে মিষ্টি আসেও না বেসিক্যালি। আর আমার মা বাবা আসলেও তারা কেউ মিষ্টি আনে না। আর দুটো কফি মগ দিয়েছে। আনবক্সিং করুন। এই দুটো কফি মগ দিয়েছিল। পরশুদিন বলছিলাম যে মা, আমাদের তো দুটো কাপ রয়েছে যেটাতে আমি আর তুমি চা খাই, আর দুটো কফি মগ কিনে রাখবো, তাহলে কি হবে? আমাদের আর মাছ ধরো না, আমি কাকিমাকে দিয়ে মাঝিয়ে নিতে পারবো। তুমি অন্তর্দিন কিনা জানি না, দেখো আজকে দুটো কফি মগ দিয়েছি। আর বাবা, তোমার সম্মান প্রাপ্ত হিসাবে তোমার প্রাপ্য পাওনাটা তুমি থাকতে তো আমরা রাখতে পারি, তোমার সেটা নিয়ে আসতে কাঁদবে না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে।